মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গী, বিপদের দিনে সেই ডান হাত ফিরহাদ হাকিমও কি এবার বেসুরো? সোমবার বিধানসভার ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে চর্চা। কলকাতা পুরসভার মেয়রের পদ ছাড়ার পর থেকেই তাকে ঘিরে জল্পনা চলছে। এবার কি বিধানসভাতেও নতুন কোনো রাজনৈতিক সমীকরণের সলতে পাকানো শুরু হলো? সোমবার বিধানসভার লবিতে ঘটে যাওয়া নজিরবিহীন ঘটনাকে কেন্দ্র করে এখন রাজ্য রাজনীতিতে গুঞ্জন ছড়িয়েছে। সোমবার আর 5টা দিনের মতোই বিধানসভায় পৌঁছন প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। ভিতরে ঢুকে তিনি লবির একটি আসনে বসেন, কিন্তু সেখানে বসার মাত্র 2 মিনিটের মাথাতেই তৈরি হয় এক চরম নাটকীয় মুহূর্ত। তৃণমূলের অন্দরে তৈরি হওয়া বিক্ষুব্ধ গোষ্ঠীর অন্যতম প্রধান মুখ তথা বিধায়ক সন্দীপন সাহা আচমকাই সেখানে হাজির হন এবং ফিরহাদকে ডেকে নেন। লবি থেকে ফিরহাদ হাকিমকে সরাসরি বিধানসভার বর্তমান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে নিয়ে যান বিধায়ক সন্দীপন সাহা। সোমবার দুপুরে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে প্রাক্তন মেয়র বিদ্রোহী শিবিরের বিধায়ক সন্দীপন সাহার সঙ্গে বিরোধী দলনেতার ঘরে যান তিনি। প্রায় 1 ঘন্টা 20 মিনিট কথা হয় দুজনের, যদিও ইস্কাত নিয়ে জল্পনা দানা বেঁধেছে। শাসক দলের অন্দরে স্পষ্ট ভাঙন এবং পরিষদীয় দলে ফাটল ধরার মধ্যে এই ঘটনাকে মোটেও হালকাভাবে দেখছে না কেউই। দীর্ঘ বৈঠকের পর ঋতব্রতের ঘর থেকে বেরিয়ে আসেন ফিরহাদ হাকিম। সেই সময় বিধানসভার লবিতে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং অশোক দেব। ফিরহাদের সঙ্গে তখনও ছিলেন সন্দীপন সাহা। বেরিয়েই কুণাল ঘোষ দিকে এগিয়ে যান ফিরহাদ। এরপর কয়েক মিনিট ধরে 4 নেতার মধ্যে কথাবার্তা হয়। এদিকে এই আলোচনা চলাকালীনই বিধানসভায় পৌঁছন রাজ্যের মন্ত্রী এবং মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়। বিধানসভায় প্রবেশের পর তিনি প্রথমে কুণাল ঘোষ ও ফিরহাদ হাকিমদের দিকে এগিয়ে যান। পরবর্তীতে আলাদা করে ফিরহাদের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যায় তাকে। ফিরহাদের সঙ্গে আলোচনার পর তাপস রায়কে পৃথকভাবে অশোক দেবের সঙ্গেও কথা বলতে দেখা যায়। ফলে বিধানসভার অন্দরে একের পর এক বৈঠক এবং কথোপকথন ঘিরে জল্পনা আরো বেড়েছে। আমাদের কেন অনুপ্রবেশ? কেউ যদি তৃণমূল করতে না চায় তাহলে পরে কি বিজেপির দায়িত্ব নিতে হবে যে না ভাই তোমরা তৃণমূলের এমএলএ থাকো, কাউন্সিলর থাকো, রাজ্যসভায় থাকো, লোকসভায় থাকো, এই দায়িত্বটা তাহলে বলো আমরা নিই। এখন বিধানসভায় আসতে যেতে, ঢুকতে বেরোতে, কলিগদের সঙ্গে দেখা হলে মুখ ঘুরিয়ে তো নেওয়া যায় না। এবং যাদের সঙ্গে দীর্ঘ দিনের একটা সম্পর্ক ছিল বা তারা বিধানসভার সদস্য, তো আমি একটা শাসক দলের সিনিয়র মেম্বার হিসাবে তারা ডাকলে কথা বললে কি আমি সরে যাব? আমাকে তো দেখলেন আপনারা সবাই যে সকলে আমার সঙ্গে ডেকে কথা বললেন। তৃণমূলে নির্বাচনের পর ভাঙন অব্যাহত এবং এই ভাঙন চলবে। সব মিলিয়ে বর্তমানে তৃণমূলের অন্দরে যে মতভেদ প্রকাশ্যে এসেছে তার প্রেক্ষাপটে বিধানসভার এই বৈঠকগুলি নিছক সৌজন্য সাক্ষাৎ বলে উড়িয়ে দেওয়া কঠিন। বিশেষ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক এবং পরে কুণাল ঘোষ, সন্দীপন সাহা, অশোক দেব ও তাপস রায়ের সঙ্গে আলোচনা রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে কৌতূহল তৈরি করেছে। একদিকে দিল্লিতে তৃণমূলের সংসদীয় শিবিরে যখন ভাঙন ধরছিল, ঠিক তখনই নতুন করে প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব থেকে কি দূরত্ব তৈরি করছেন ফিরহাদ হাকিমও? এই জল্পনাকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হলেও এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেননি ফিরহাদ হাকিম বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বরাবরের দক্ষ সংগঠক ফিরহাদ হাকিম পথে ঘাটে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গিয়েছেন। 26-এর নির্বাচনে তৃণমূলে ভরাডুবির মাঝেও নিজে জনসমর্থন পেয়ে বিধায়ক হয়েছেন। তবে তা সত্ত্বেও আরো 5 জন বিদ্রোহীর মতো সুর চড়াতে দেখা যায়নি ফিরহাদকে। পরিবর্তে মমতার ডাকে বারংবার তার কালীঘাটের বাসভবনে বৈঠকে গিয়েছেন। গত 5 জুনের ঘটনা। সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে কলকাতা পুরসভার মেয়রের পদ ছাড়েন ববি। কেন আমি সম্ভব হচ্ছে না, তাই সেই চেয়ারটাকে আমি অবমাননা করতে পারি না। কিন্তু তার এই নাটকীয় ইস্তফার পরই রাজ্য রাজনীতিতে দানা বাঁধে এক নতুন জল্পনা। ফিরহাদ হাকিমও কি তবে পা বাড়াচ্ছেন বিদ্রোহী তৃণমূলের শিবিরে? আর এই জল্পনার আগুনে নতুন করে ঘৃতাহুতি দেন আসল তৃণমূল শিবিরের অন্যতম প্রধান মুখ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বলেন, ববিতার সঙ্গে এর মধ্যে সরাসরি কোনো কথা হয়নি, নবান্নে কেবল একটু সাধারণ কথা হয়েছিল। স্বাভাবিকভাবেই যদি সুযোগ হয় ববিতাকেও ফোন করবেন। নিজস্ব সিদ্ধান্ত, ববিতার সঙ্গে আমাদের মধ্যে কথা হয়নি, নবান্নতে দেখা হয়েছিল, জাস্ট এমনি কথা। তাতে স্বাভাবিকভাবে দেখি যদি সুযোগ হয় ববিতাকেও ফোন করবো। না, ফোন করবো। এখন ফোন করে কি বলবো সেটাও তো ফিউচার টেন্স। ববিতার সঙ্গে আমার আলাপ আজকে নয়। আমি যে বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি 1998 সালে, সে বছর থেকে ববিতার সঙ্গে আমার আলাপ, বহু পুরনো আলাপ। মানে
আমি এর বেশি কিছু আজকে আর বলছি না। ববিতার সঙ্গে আমার কোনো কথা হয়নি, তবে ফোন করবো না এরকম কোনো মানে নেই। আজকে রাতে বা কাল সকালেও ফোন করতে পারি। সেই ভবিষ্যৎ কি সোমবারই বর্তমান হয়ে দাঁড়ালো? মাত্র 3 দিনের মাথায় সেই ফিরহাদ হাকিমেরও ভুল বদল? সেই প্রশ্ন উস্কে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গী জল্পনা দানা বেঁধেছে। দুঃসময়ে কি মমতার হাত ছাড়লেন সঙ্গী ববিও? বিপদের দিনে সেই ডান হাত ফিরহাদ হাকিম গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে। ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সৈনিক, প্রাক্তন পুরপিতা, প্রাক্তন মেয়রিং কাউন্সিল, প্রাক্তন মেয়র, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন এখনো বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, এখনো বিধায়ক, নিশ্চিতভাবে বিধায়ক, প্রাক্তন মন্ত্রী এবং সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। তিনি যদি কারোর সাথে কোনো কথা বলে থাকেন, কী কথা বলেছেন সেটা না জেনে আমি কোনো মন্তব্য করব না। তবে তারপরে বেরিয়ে ফিরহাদ হাকিমের আমার সঙ্গে দেখা হয়, বেশ কিছু কথা হয়, আমি তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করি না। এর আগে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকেও যোগ দেন বিধায়ক ফিরহাদ হাকিম। শোনা যায় শুভেন্দু অধিকারীর সঙ্গে নাকি কথাও হয় তার। মুখ্যমন্ত্রী নাকি তাকে চা খাওয়ার কথাও বলেন। তারপর থেকে ফিরহাদ এবং মমতার নাকি কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল। সেই দূরত্বের জেরে কি ঋতব্রতের সঙ্গে সাক্ষাৎ পর্ব ফিরহাদের? স্বাভাবিকভাবেই জল্পনার দানা বাঁধছে। এই মুহূর্তে ঋতব্রতদের শিবিরে রয়েছেন 58 জন বিধায়ক। তবে কি আসল তৃণমূলের ক্ষমতা বৃদ্ধি স্রেফ সময়ের অপেক্ষা মাত্র? চলছে জোর চর্চা। শফিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।